এদেশের জালেমগুলো আল্লাহর দ্বীনকে, ইসলামকে কোরআনের আলোকে সূক্ষ্ম বেরেনে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র চালিয়েছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ভয়াবহ, ওই সমস্ত জালেমের হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন খোলা আকাশের নিচে, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠতম মজলিস, কোরআনের মজলিস, জান্নাতের বাগিচার মধ্যে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন আমরা খুশি না বেজার? আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমাদের মাথা মুবারক, আমাদের মস্তক অবনত চিত্রে শুকরিয়া করছি আল্লাহর দরবারে। সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পাঠ করছি আমাদের নবী, বিশ্ব নবী, মানবতার নবী, কল্যাণের নবী, যে নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে। আরবের আয়ামে জাহিলিয়াত নামক ঘুরে ধরা সমাজের মধ্যে যেই যুগটা ছিল অন্ধকারের যুগ, নারীর অধিকার ছিল না, ইতিমের অধিকার ছিল না, জীবন্ত কন্যাকে কবর দেয়া হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে সে আয়ামে জাহিলিয়াত নামক ঘুরে ধরা সমাজের মধ্যে পাঠালেন। ঘুরে ধরা সমাজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কারণে আল্লাহর নবীজি সোনালী সমাজ, সোনালী রাষ্ট্রে পরিণত করেছিলেন। ঠিক কিনা? আল্লাহর ইকামতে দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। আল্লাহর ইকামতে দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য বাসর ঘর থেকে ছুটে এসেছিলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়ের, আল্লাহর নবীজি ৬৩২ খ্রিস্টাব্দে আরাফার ময়দানে আসরের নামাজের পর ১,১৪,০০০ সাহাবীকে সামনে নিয়ে ভাষণ দিতেছিলেন। আল্লাহর নবীজি তাকিয়ে দেখলেন জিবরিল আমিন আকাশ থেকে নামতেছে। আল্লাহ পাক সূরা মাইদার ৩ নম্বর আয়াত নাজিল করে আল্লাহ পাক রাসূলুল্লাহকে বলেন, হে নবী, আজকের থেকে আমি আল্লাহ পাক ইসলামকে কমপ্লিট করে দিলাম। ভাই টোন বাড়ান, একটু টোন বাড়ান না। ভাই টোন বাড়ান, একটু টোন বাড়ান না। সেই নবীজি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে মদিনার ওই সবুজ গম্বুজের মাটির নিচে শুয়ে আছেন। আমরা সেই নবীর প্রতি দুরূদ এবং সালাম পাঠ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের ৯৬ নম্বর সূরা সূরাতুল আলাকের ৫টি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আমি এর থেকে আপনাদের সম্মুখে কিছু আলোচনা পেশ করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভিক্ষা চাই, আল্লাহ যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের হওয়ার তৌফিক দান করে, যে আমলগুলো আমি করব আপনারা করবেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা চিনার তৌফিক দান করেন। যারা বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলাক আল্লাহ তাআলা কি জন্য নাজিল করেছিলেন? আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার নবী, কল্যাণের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ১৭ বছর, আওয়াজ দিয়ে বলতে হবে কত বছর? রাসূলুল্লাহর বয়স যখন ১৭ বছর, আল্লাহর নবীজি সমাজের ডুবন্ত সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য রাসূলুল্লাহ যুবকদেরকে নিয়ে একটা হিলফুল ফজল সংগঠন তৈরি করেছিলেন, শান্তি সংঘ তৈরি করেছিলেন। আমার ভাইরা, কিন্তু সমাজের কোনো পরিবর্তন হলো না, রাষ্ট্রের কোনো পরিবর্তন হলো না। আল্লাহর নবীজি ১৭ বছর বয়স থেকে ৪০ বছর পর্যন্ত রাসূলুল্লাহ আরবের দাঁড়ে দাঁড়ে দিনের দাওয়াত দিলেন। আমার ভাইরা, রাসূলুল্লাহর বয়স যখন ৪০ বছর পর্যন্ত পৌঁছায় গেল, আল্লাহর নবীজি পিছনের দিকে তাকিয়ে দেখলেন সমাজের কোনো পরিবর্তন নাই। মানুষেরা জীবন্ত কন্যাকে কবর দিচ্ছে, হত্যা করতেছে, নারীর অধিকার নাই, এতিমের কোনো অধিকার নাই। এরপরে মানুষ সুদ খায়, জিনা ব্যভিচারে লিপ্ত আছে। রাসূলুল্লাহ টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমার ভাইরা, আল্লাহর নবীজির বয়স যখন ৪০ বছর, রাসূলুল্লাহ হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন থাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরিল আমিনকে হেরা গুহার মধ্যে পাঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে বললেন, হে নবীজি আপনি পড়ুন, ইকরা। রাসূলুল্লাহ বললেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। আবার জিবরিল আমিন বললেন, ইকরা, আপনি পড়ুন। রাসূলুল্লাহ বললেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না।
তিনবার জিবরিল আমিন একই শব্দ ব্যবহার করলেন, ইকরা আপনি পড়ুন। আল্লাহর নবীজি তিনবার একই শব্দ ব্যবহার করলেন, মা আনা বিকরা আমি পড়তে পারি না। চতুর্থবার যখন হযরত জিবরিল আমিন রাসূলুল্লাহকে শোনালেন, হে নবী আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যারা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ বললেন, ভাই জিবরাইল, এতক্ষণ পর্যন্ত তুমি কি জন্য বলো নাই যে আল্লাহর নামে পড়া লাগবে? তুমি বারবার একই শব্দ ব্যবহার করলে। পড়ো হে রাসূল আপনি পড়ুন, হে রাসূল আপনি পড়ুন। এই জন্য আমি বলেছিলাম আমি কি করব কি পড়ব আমি বুঝ আমার ভিতরে ছিল না। কিন্তু তুমি যখন এই কথা বললে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন সেই রবের নামে পড়ো। আমার ভাইরা, আল্লাহর নবীজির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলাকের 5টি আয়াত নাজিল করে রাসূলুল্লাহর কষ্টকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দূর করে দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাজিল হওয়া শুরু করলেন। আল্লাহর নবীজি এই কুরআন দিয়ে 13টি বছর মক্কায় দ্বীনের দাওয়াত দিলেন। মুসলমানদের আওয়াজ দিয়ে বলতে হবে, কয় বছর রাসূলুল্লাহ কুরআন দিয়ে মক্কায় দ্বীনের দাওয়াত দিলেন? জোরে বলেন, কয় বছর মক্কায় দ্বীনের দাওয়াত দিলেন? আল্লাহর নবীজি প্রথম 3টি বছরে গোপনে গোপনে কুরআনুল কারীমের দাওয়াত দিলেন মক্কায়। আমার ভাইরা, নিজের আপনজনদেরকে দাওয়াত দিলেন, বন্ধুদেরকে দাওয়াত দিলেন, নিজের স্ত্রীদেরকে কুরআনুল কারীমের দাওয়াত দিলেন। এরপরে বংশের লোকদেরকে রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আমার ভাইরা, আল্লাহ পাক রাসূলুল্লাহকে বললেন, হে নবীজি আর গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজরির আয়াত নাজিল করে দিলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবীজি আর গোপনে গোপনে দাওয়াত দেওয়া যাবে না, প্রকাশ্যভাবে কুরআনুল কারীমের দাওয়াত দেন। আমার ভাইয়েরা মাগুরাবাসী, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে উঠে রাসূলুল্লাহ ইয়া সাবাহা বলে চিৎকার করতে থাকলেন। কি শব্দ ব্যবহার করলেন? ইয়া সাবাহা মানে ওই যুগের জরুরি সংবাদ, জরুরি ঘোষণা। যেমন আমাদের যুগে জরুরি ঘোষণা আছে না, যদি কোনো ব্যক্তি মারা যায় মসজিদে জরুরি ঘোষণা দেওয়া হয়, অমুক ব্যক্তি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, বরালিদহ হেফজখানা এই মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, বলে কি বলে না? আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি কুরআনুল কারীমের দাওয়াত দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাফা পাহাড়ে উঠলেন। আল্লাহর নবীজি বললেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা মানে জরুরি সংবাদ। এই কথাই শব্দ বলার সাথে সাথে মক্কার কাফের মুশরিকরা সাফা পাহাড়ের চতুর্দিকে ভিড় হয়ে গেল, সমবেত হয়ে গেল। আমার ভাইয়েরা, সমস্ত লোকজন যখন সাফা পাহাড়ের চতুর্দিকে যখন উপস্থিত হয়ে গেল, তখন তারা বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদেরকে আপনি কি জন্য ডেকেছেন? আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি বললেন, হে মক্কার কুরাইশা, হে মক্কার কাফেররা, লাউ আরাইতুকুম আখবারতুকুম লাউ আরাইতুকুম আখবারতুকুম আন্না খায়লাম বিসিহফিন হাদাল জাবাল আন তুতিরু আলাইকুম আকুনতুম মুসাদ্দিকুয়া। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার মক্কার কুরাইশা, হে কাফেররা, যদি আমি বলে থাকি এই পাহাড়ের উপর প্রান্ত থেকে শত্রুরা তোমাদেরকে আক্রমণ করবে, তাহলে কি তুমি আমার কথা বিশ্বাস করবে? তখন মক্কার কাফেররা বলল, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ছোটবেলা থেকে আপনাকে কোনোদিন একটা মিথ্যা কথা বলা আমরা শুনতে পারি না। ছোটবেলা থেকে আমাদের মনে পড়েন আপনি একটা মিথ্যা কথা বলেছেন। আমার রাসূলুল্লাহ বললেন, তাহলে তোমরা আমার কথা বিশ্বাস করো,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 40 বছর বয়সে নবুয়ত দান করেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে পবিত্র কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন। তোমরা আমার নবুয়তকে বিশ্বাস করো, নবী হিসেবে বিশ্বাস করো, আর আল্লাহ আমার উপরে পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন, সেই কোরআনকে তোমরা বিশ্বাস করো। এরপর আল্লাহ নবীজি বললেন, ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। যদি আমার নবুয়তকে বিশ্বাস না করো, আর আল্লাহ পাক আমার উপরে যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনের উপরে তোমরা যদি বিশ্বাস না করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করবেন, তোমাদেরকে কঠিন শাস্তি দিবেন। রাসূলুল্লাহ বললেন, কুলু ইয়া আইয়ুহান নাসু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মক্কার কাফেররা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথার উপর বিশ্বাস করে তোমরা সফল কাম হয়ে যাও। আমার ভাইরা তখন আবু লাহাব ছিল। আবু লাহাব বিশ্ব নবীজিকে বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই কারণে তুমি আমাদেরকে ডাক দিয়েছ। আমার ভাইরা, আবু লাহাবের পাশে একটা বড় পাথর ছিল। আবু লাহাব ওই পাথরটি নিয়ে রাসূলুল্লাহর মাথার উপর আঘাত করলেন। আল্লাহর নবীজি বেহুশ হয়ে সাফা পাহাড়ে পড়ে গেলেন। আমার ভাইয়েরা, এইভাবে আল্লাহর নবীজি প্রথম 3টি বছর গোপনে গোপনে মক্কায় দ্বীনের দাওয়াত দিলেন। এরপরে মাঝখানের 3 বছর আমার ভাইয়েরা রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া হলো। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজিকে জুলুম নির্যাতন, আল্লাহর নবীজিকে কষ্ট দিলেন। আমার ভাইরা, আল্লাহর দ্বীন কায়েম করার লক্ষ্যে দ্বীনের উপরে অটল থাকার জন্য হযরতে খাব্বাব, হযরতে খুবাইর, হযরত আম্মার, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এরপরে মাঝখানের 3টা বছর, এরপরে মাঝখানের 5টা বছর, মাঝখানের 5টা বছর আল্লাহর নবীজিকে আরো বেশি কষ্ট দেওয়া হলো। আল্লাহর নবীজি কাবার চত্বরে নামাজ আদায় করতেছেন, আর মক্কার কাফেররা রাসূলুল্লাহর গলায় গামছা পেঁচিয়ে কাবাগরের চতুর্পাশে রাসূলুল্লাহকে ঘোরালেন। আমার ভাইরা, এই দৃশ্য দেখে হযরত আবু বকর দৌড় দিলেন। হযরত আবু বকর বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুল রাব্বি আল্লাহ। ও মক্কার কাফেররা, যেই লোকটা নামাজের মধ্যে দাঁড়িয়ে এই কথা বলছে আল্লাহ আমার রব, যেই লোকটা নামাজের মধ্যে দাঁড়িয়ে এই কথার স্বীকার দিচ্ছে আল্লাহ আমার রব, এই লোকটাকে তোমরা কি জন্য হত্যা করে ফেলছো? আমার ভাইরা, আল্লাহর নবীজি মাঝখানের 5টি বছরে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। আর শেষের 3টা বছর আল্লাহর নবীজিকে সবচাইতে মক্কার কাফেররা বেশি কষ্ট দিয়েছিল। আমার ভাইরা, মক্কার কাফেররা চিন্তা করলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই কোরআনের দাওয়াত যদি বন্ধ না করা হয় তাহলে আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট হয়ে যাবে, আমাদের বাপ দাদার ধর্ম সবকিছু শেষ হয়ে যাবে। আমার ভাইরা, আবু লাহাব, আবু জেহেল মক্কার কাফেরদেরকে বলল, সংসদ তৈরি করলো, সংসদের আহ্বান করলো, বৈঠক করবে। আমার ভাইরা, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা বাপ সারা দুনিয়ার মুখ দেখেছিল, ওয়ালিদ ইবনে মুগীরার মতো যার সন্তানগুলো। আমার ভাইরা, যখন সংসদে উপস্থিত হয়ে গেল, আর যখন মিস্টার ইবলিস যখন সংসদে উপস্থিত হয়ে গেল, তখন আবু জেহেল বলছে, ভাই আমরা তোমাদেরকে জন্যই ডাক দিয়েছি। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেভাবে আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কুরআনুল কারীমের দাওয়াত দিচ্ছেন, কিছুদিন পর আমাদের বাপ দাদার ধর্ম সবকিছু শেষ হয়ে যাবে। মানুষেরা আল্লাহর নবীজির কালেমাকে গ্রহণ করবে, কুরআনুল কারীমের দাওয়াত গ্রহণ করবে। যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দাওয়াতকে যদি বন্ধ না করো, তাহলে আমাদের বাপ দাদার ধর্ম তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্যই তোমাদেরকে ডাক দিয়েছি। আমার ভাইয়েরা, তখন তাদের মধ্য থেকে একটা দল বলল, লিয়খরিজুকা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মক্কা থেকে তাড়িয়ে দাও। তখন মিস্টার ইবলিস মাথা নড়ায় আর বলে, না, এই কাজগুলো করা যাবে না। তাকে যদি মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়, যেখানে যাবে সেখানে কালেমার দাওয়াত দিবে, কুরআনুল কারীমের দাওয়াত দিয়ে তার দল ভারী করে ফেলবে। তখন আরেকটা দল বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে লিউসবিতুকা,
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হোক। আমার ভাইরা তখন মিস্টার ইবলিস মাথা নড়ায় আর বলে না না, এই কাজগুলো করা যাবে না। আল্লাহ নবীজিকে যদি জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয়, তাহলে জেলের ভিতরে যত লোকগুলো থাকবে সকলকে কালেমা পড়ায়ে ছাড়বে। তখন মিস্টার ইবলিস বলে না না, এই কাজগুলো করা যাবে না। তখন আরেকটা দল বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা করে দাও। আমার ভাইরা তখন মিস্টার ইবলিস বলে হ্যাঁ হ্যাঁ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা করে দাও। এই পর্যন্ত আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা আনফালে 30 নম্বর আয়াত নাযিল করেন। রাসূলুল্লাহকে আমার ভাইরা জিবরিল আমিনের মাধ্যমে ঘটনা জানিয়ে দিলেন। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আয়াতের শেষের অংশ জানিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন হে নবী, মক্কার কাফেররা আপনাকে হত্যা করার জন্য তারা গোপন ষড়যন্ত্র করেছে বৈঠক বসিয়ে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম উত্তম কৌশলকারী। যারা বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আমাদের নবী আগে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, নাকি মক্কার কাফের আবু জেহেল উতবা সাইবা আগে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে? আবু জেহেল আগে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। আমার ভাইরা, এই কুরআনুল কারীম রাসূলুল্লাহর উপরে নাজিল হওয়ার কারণে 2500 বছরের নাগরিকত্ব বাতিল করে দিল। বংশসূত্রে 2500 বছরের নাগরিকত্ব বাতিল করে দিল, আর জন্মসূত্রে 53 বছরের নাগরিকত্ব বাতিল করে দিল। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে বললেন হে নবীজি, যতই মক্কার কাফের আপনার নাগরিকত্ব বাতিল করে দিক, আপনি সব সময় কুরআনুল কারীমের প্রচার করতে থাকেন। আল্লাহ পাক নাজিল করে দিলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হে নবীজি, এই কোরআনের দাওয়াত প্রচার করা, এই কুরআনুল কারীমের প্রসার করা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে ফরজ করে দিলাম। আমার ভাইরা, রাসূলুল্লাহ থেমে নাই, কুরআনুল কারীমের দাওয়াত দিচ্ছেন, কিন্তু মক্কার কাফেররা বংশসূত্রে 2500 বছরের নাগরিকত্ব বাতিল করে দিল, জন্মসূত্রে 53 বছরের নাগরিকত্ব বাতিল করে দিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা বালাদের কিছু অংশ, আয়াত শুরুতের কিছু অংশ আল্লাহ আয়াত নাজিল করে রাসূলুল্লাহকে আল্লাহ সান্ত্বনা দিয়ে দিলেন। লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন হে নবীজি, না না না, মক্কার কাফেররা যে কাজগুলো করেছে, খারাপ কাজ করেছে, তারা আপনাকে মক্কার নাগরিকত্ব বাতিল করে দিল, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম হে নবীজি, আপনি মক্কার অবৈধ নাগরিক না, আপনি হলেন মক্কার হালাল নাগরিক, বৈধ নাগরিক। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীজি 13টি বছর ধরে মক্কায় দ্বীনের দাওয়াত দিলেন। মক্কার কাফেররা রাসূলুল্লাহকে মক্কায় থাকতে দিল না। আল্লাহর নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। আমার এবারে হিজরত করার সিদ্ধান্ত নিলেন। রাসূলুল্লাহ কাবা ঘরের সামনে গেলেন। কাবা ঘরের সামনে গিয়ে রাসূলুল্লাহ তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, আর কাবাকে বললেন, কাবারে, তোকে আমি বড়ই সেবা করতে চেয়েছিলাম, কিন্তু তোর চতুর্পাশের লোকেরা আমাকে থাকতে দিল না। রাসূলুল্লাহ কাবা ঘরের সামনে গিয়ে রাসূলুল্লাহ কাঁদতেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মক্কায় 13টি বছর ধরে কুরআনুল কারীমের দাওয়াত দিলেন। এরপরে মদিনায় গিয়ে 10টি বছর পবিত্র কুরআনুল কারীমের দাওয়াত দিলেন। আমার ভাইয়েরা, হযরত আবু বকরের মতো সাহাবী পার্লামেন্টের সদস্য, হযরত উমরের মতো সাহাবী পার্লামেন্টের সদস্য, হযরত আলীর মতো, আমার ভাইয়েরা,
এই সংবাদ যখন মক্কায় পৌঁছে গিয়েছে, আমার বেড়ে তখন মক্কার কাফেররা, মক্কার যুবকেরা, এরপরে মক্কার বৃদ্ধা মহিলারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে তারা জঙ্গলের দিকে দৌড়াচ্ছে। আর আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার নবী, কল্যাণের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নত করে মক্কার ভিতরে প্রবেশ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মাগুরাবাসী কান খাড়া করে শুনবেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে দেখলেন 60 থেকে 70 বছর একজন বৃদ্ধা মহিলা, মাথায় একটা গাঁটটি নিয়ে একবার পরে যার একবার উঠায়, একবার পরে যার একবার উঠায়। রাসূলুল্লাহ উষ্টের পিঠ থেকে নামলেন, বুড়িমার গাঁটটিটা নিজে মাথায় বহন করলেন, বুড়িমার হাতটা ধরলেন, গল্প করতে করতে যাচ্ছেন। আল্লাহ নবীজি বললেন, হো বুড়িমা তুমি কোথায় যাবে? বুড়িমা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আগন্তুক তুমি কি আমি জানি না আজকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 10,000 মর্দে মুজাহিদ সাহাবীদেরকে নিয়ে মক্কার ভিতরে প্রবেশ করেছে, আমাদের ঘর পরে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ভয়ে আজকে আমরা ঘর বাড়ি ছেড়ে দিয়ে জঙ্গলের দিকে দৌড়াচ্ছি, কিন্তু আমি বিরুদ্ধ হয়ে গেছি। এই গাট্টির ভিতরে আমার কাপড় আছে, খাবার আছে, কিন্তু আমি বিরুদ্ধ হয়ে গেছি, গাট্টিটা নিজে নিতে পারছি না। আমার রাসূলুল্লাহ গাট্টিটা নিজে মাথায় বহন করলেন, বুড়িমার হাত ধরে ধরে জঙ্গলের দিকে চলে যাচ্ছেন। যখন জঙ্গলের কাছে চলে গেলেন, আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি যখন মুখ ফিরে নিয়ে চলে আসবেন, বুড়িমা বলতেছো, আগুন তুমি কে? এত বড় উপকার তুমি আজকে আমাকে করলে। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও বৃদ্ধা মহিলা, সারা পথ তুমি যাকে ভৎসনা করতে করতে আসছিলে, আমি হলাম সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে বুড়িমা চিৎকার করে বলতে থাকে, ও মক্কার কাফেররা তোরা কোথায়? ও জঙ্গলের কাফেররা তোরা কোথায়? যার আদর্শ এমন হতে পারে, যার চরিত্র এমন হতে পারে, যেই নবীজির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন, আমি কোরআনের উপরে বিশ্বাস করে, আল্লাহ নবীজির উপরে বিশ্বাস করে আমি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, যেই কোরআন দিয়ে আল্লাহর নবীজি মক্কায় 13টি বছর দিনের দাওয়াত দিলেন, 10টি বছর মদিনায় পবিত্র কুরআনুল কারীমের দাওয়াত দিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 12.5 লক্ষ মাইলের প্রেসিডেন্টের ক্ষমতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর হাতে দিয়ে দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি তার সংসদ ছিল, মসজিদ নববীর থেকে কোরআন দিয়ে বিচার ফয়সালা করেছেন। 12.5 লক্ষ মাইলের প্রেসিডেন্টের ক্ষমতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর হাতে দিয়ে দিলেন। আমার ভাইরা, আর 1,500 বছর পরে এসে বাংলাদেশের মুসলমান নাস্তিক বেঈমানেরা বলতেছে আল্লাহ কোরআনে সব বলেছেন, কিন্তু কোরআনে রাজনীতি নেই। বলে কি বলে না? জোরে বলেন। মুসলমানের কথা বিশ্বাস রাখতে হবে। গত 53টি বছরে এদেশের ভাগ্য আকাশে কালো মেঘ জমা হয়েছে, ওই কালো মেঘ ইনশাআল্লাহ আস্তে আস্তে মুছে যাবে। আগামীর দেশ হবে কুরআনুল কারীমের দেশ, আগামীর দেশ হবে দেশের আলিম উলামাদের দেশ, আগামীর সুবে সাদেক উদয় হবে এদেশের আল্লাহ বিরু, খোদা বিরু সৎ যোগ্য লোকদের শাসন ব্যবস্থার মাধ্যমে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আপনারা কি কুরআনুল কারীমের শাসন ব্যবস্থা বাংলাদেশে চান? কারা কারা চান? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। আমার ভাইরা, কোরআন দিয়ে যত আলোচনা করা হবে সব হলো রাজনীতি। সব কি? আওয়াজ দিয়ে বলতে হবে, কোরআন দিয়ে আলোচনা করলে সব হবে রাজনীতি, আর কোরআন বাদে যত আলোচনা হবে সব হলো দুর্নীতি। ঠিক কিনা? সুতরাং আমরা কোরআনের রাজনীতি চাই নাকি দুনিয়ার মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আমরা সেই রাজনীতি চাই? আমরা কোরআনুল কারীম দিয়ে রাজনীতি করতে চাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, দুনিয়ার সমস্ত মানুষের তৈরি করা মতবাদের উপরে বিশ্বাস করলে ঈমান থাকবে না, সমাজতন্ত্রের উপরে বিশ্বাস করলে ঈমান থাকবে না।
এরপরে দুনিয়ার মানুষের আমার ভাইয়েরা ধর্ম নিরপেক্ষ মতবাদের উপরে বিশ্বাস করো, ঈমান থাকবে না। আমার ভাইয়েরা কোনটা করা যাবে কোনটা করা যাবে না, আমার ভাইয়েরা তার সিদ্ধান্ত নিতে হলে পবিত্র কুরআনুল কারীম থেকে নিতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর উপরে আমার ভাইয়েরা আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। আল্লাহ পাক রাসূলুল্লাহর মাধ্যমে ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন। আমার ভাইয়েরা সেই ইসলাম এখনো পর্যন্ত কমপ্লিট করা আছে, এই সেই কুরআনুল কারীম এখনো পর্যন্ত কমপ্লিট করা আছে। আমার ভাইয়েরা যা কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ইসলাম থেকে, আল্লাহর কোরআন থেকে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করা লাগবে। আর বাকি সবগুলোই হলো পায়খানার ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যারা বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরা দিন ইসলামের নিয়ম নীতি বাদ দিয়ে যারা দুনিয়ার মানুষের তৈরি করা আদর্শকে গ্রহণ করবে, যে নীতি আদর্শ গ্রহণ করবে, যে শিক্ষা গ্রহণ করবে, যে মতবাদ গ্রহণ করবে, যত মিছিল করবে, যত আন্দোলন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেছেন একটাও কবুল হবে না, ওদের আন্দোলন কবুল হবে না, ওদের মিছিল কবুল হবে না, সমাজতন্ত্র কবুল হবে না, এরপরে ধর্ম নিরপেক্ষ মতবাদ কবুল হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, ইসলাম ছাড়া কোন রাজনীতি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না, সমাজতন্ত্র কবুল হবে না, ধর্ম নিরপেক্ষ মতবাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। রাজনীতি যদি করা লাগে আমার ভাইরা, আল্লাহর কুরআনুল কারীম দিয়ে আমাদেরকে রাজনীতি করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, প্রবেশ করো। মাগুরাবাসী, আমরা যখন আল্লাহর ইবাদত করার জন্য যখন মসজিদের মধ্যে আমরা ঢুকি, আমরা সবে আল্লাহর গোলাম হয়ে যাওয়া দিয়ে বলেন ঠিক না বেঠিক? কিন্তু মসজিদ থেকে যখন আমরা বের হয়ে যাই, তখন আমরা আল্লাহর নাফরমানি করে থাকি, তখন আমরা আল্লাহর গোলামি আমাদের মনে থাকে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, যখন আমরা মসজিদের মধ্যে প্রবেশ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা বলেন আল্লাহু আকবার। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, আল্লাহর প্রশংসা দিয়ে নামাজ শুরু করি। আমার ভাইয়েরা, নামাজ চলতে চলতে এক পর্যায়ে আমরা নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যারা বলেন আল্লাহু আকবার। হে আল্লাহ, আমরা একমাত্র তোমার ইবাদত করছি এবং আমরা একমাত্র তোমারই কাছে আমরা সাহায্য চাই। এই কথাগুলো আমরা নামাজের মধ্যে বলি কি বলি না? আওয়াজ দিয়ে বলেন, বলি কি বলি না? আমার ভাইয়েরা, সালাম ফেরানোর আগ পর্যন্ত দুনিয়ার কোন মেম্বারের আইন মানা যাবে? কথা বলেন না কেন? সালাম ফেরানোর আগ পর্যন্ত দুনিয়ার কোন চেয়ারম্যানের আইন মানা যেমন হারাম, আমার ভাইয়েরা, দুনিয়ার কোন এমপির আইন মানা যেমন হারাম, এরপরে প্রধানমন্ত্রীর আইন মানা যেমন হারাম, আমার ভাইয়েরা, নামাজ সালাম ফেরানোর আগ পর্যন্ত যেমন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন মানি, আমার ভাইয়েরা, মসজিদ থেকে বের হওয়ার পরেও আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে, পারিবারিকভাবে, সামাজিক ক্ষেত্রে,
অর্থনৈতিক শিক্ষা সংস্কৃতিতে আমার ভাইয়েরা আল্লাহর কোরআনের আইন এবং রসুল আদর্শ ছাড়া সমস্ত আইন মানা হারাম। যারা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা আল্লাহ পাক বললেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আর আমরা ইসলাম বাদ দিয়ে, আর আমরা ইসলামের মধ্যে প্রবেশ না করে ইসলাম বাদ দিয়ে এমন রাজনীতি করি যেই রাজনীতির মধ্যে কোনো ইসলামের গন্ধ পাওয়া যায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এমন লোকের নেতার অনুসরণ আমরা করে থাকি যেই নেতার মধ্যে, যেই নেতার আদর্শের মধ্যে রসুলের কোন আদর্শের ঘ্রাণ পাওয়া যায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্রকে বিশ্বাস করা যাবে না। সমাজতন্ত্রের উপরে বিশ্বাস করলে আমার বিমান থাকবে না। ধর্ম নিরপেক্ষতার উপরে বিশ্বাস করে বিমান থাকবে না। আমার ভাইয়েরা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, আল্লাহর জান্নাতের পথ দেখানোর জন্য, রাজনীতি করার জন্য আল্লাহ পাক যে কোরআন দিয়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত কারা কারা কোরআনের পক্ষে থাকতে হয় দুই হাত তুলে আল্লাহকে দেখাইয়ে দেন। আল্লাহ পাক বললেন আমি কোরআনের মধ্যে সবকিছু নাজিল করে দিয়েছি, সবকিছু বলে দিয়েছি, কিন্তু এখন বেঈমান নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না, এখন তারা স্লোগান দিচ্ছে আল্লাহ কোরআনের মধ্যে সব বলে দিলেন, কিন্তু কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই। বলে কি বলে না? ইসলামের সাথে কোনো রাজনীতি নাই। মূর্খ! আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের এই মাথার মধ্যে কমপক্ষে 1.5 থেকে 200 গ্রাম আল্লাহ তাআলা ঘিলু দিয়েছে, কিন্তু যারা একথা বিশ্বাস করে ইসলামের সাথে কোনো রাজনীতি না, আমার মনে হয় তাদের মাথার ভিতরে কমপক্ষে 500 গ্রাম গোবর আছে। গোবর যদি না থাকে, তাহলে বিবেক যদি থাকে, তাহলে বিবেক থাকাকালীন কোন মানুষের কথা বলতে পারে না ইসলামের মধ্যে কোনো রাজনীতি নাই। আমি রাজনীতি সম্পর্কে আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মধ্যে হজ সম্পর্কে আল্লাহ পাক একবার বলে দিয়েছেন, নামাজ সম্পর্কে 82 জায়গায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মধ্যে রাজনীতি সম্পর্কে 903 বার উল্লেখ করেছেন। কতবার? রাজনীতি সম্পর্কে আল্লাহ পাক 903 বার উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রাজনীতির আয়াত সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী, আমি আপনার উপরে যে কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআনুল কারীম দিয়ে আপনি সমাজ পরিচালনা করবেন। এরপর উপজেলা পরিষদ পরিচালনা হবে, জেলা পরিষদ পরিচালনা করতে হবে, গণভবন, সংসদ ভবন আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা করতে হবে। হে নবী, আমি আপনার উপরে যে কোরআনুল কারীম নাজিল করেছি, মানুষের মধ্যে আপনি কিভাবে বিচার ফাইসালা করবেন, এই জন্য সত্য সহকারে আপনার উপরে কোরআন নাজিল করলাম। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ তাআলা বললেন হে নবী, আমি কোরআনুল কারীমের মধ্যে সব বলে দিলাম, একটা বিষয় বাদ রাখি না। জোরে বলেন আল্লাহু আকবার। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, সব বিষয় উল্লেখ করে দিলাম, একটা বিষয় বাদ পড়ে না। আল্লাহ বললেন আমি সব কিছু বলে দিলাম, আর আপনি বলতেছেন আল্লাহ কোরআনে সব বললেন, কিন্তু এখন বলতেছেন কোরআনে আল্লাহ রাজনীতি কথা আল্লাহ বলে না। 1 নম্বর একটা আয়াত দেন, উদাহরণ দিলাম। দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে নবী, আমি আপনার উপরে যেই কোরআনুল কারীম নাজিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয় সম্পর্কে খোলামেলা আলোচনা করে দিয়েছি। তিবয়ানাল লিকুল্লি শাই, এমন কোন কিছু একটা বিষয় বাদ পড়ে নাই। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তাআলা সব কিছু আলোচনা করে দিয়েছি,
আর তুমি আবু জেহেলের উত্তরসূরি হয়ে তুমি বলতেছো আল্লাহ কোরআনে সব কিছু বলে দিলেন, কিন্তু আল্লাহ কোরআনে রাজনীতির কথা বলেন নাই। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাই ১৫০০ বছর আগে যে কথাগুলা বলেছিল আল্লাহ কোরআনে সব বলেছেন, কিন্তু রাজনীতির কথা বলে নাই। আপনি হলেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সূরা নিসার 59 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য করা ফরজ, রাসূল আনুগত্য করাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিলাম। আতিউ শব্দটি হলো ফি'ল বা ক্রিয়া। আমার ভাইরা, আল্লাহ পাক আল্লাহ শব্দের নামের আগে আল্লাহ আতিউ দিলেন, এরপর রাসূলুল্লাহ নামের শুরুতে আল্লাহ পাক আতিউ দিলেন। তার মানে আল্লাহর উপরে আল্লাহর আনুগত্য করা যেমন ফরজ, আর রাসূল আনুগত্য করাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফরজ করে দিলেন। আমার ভাইরা, কিন্তু উলিল আমরের ক্ষেত্রে বলা হয় যারা সমাজের যারা নেতৃত্ব দেয় নেতাদেরকে উলিল আমর বলা হয়। আমার ভাইরা, এই উলিল আমরের আগে আল্লাহ পাক আতিউ শব্দ দেন নাই, তার মানে সমস্ত নেতাদেরকে আল্লাহ পাক অনুসরণ করার কথা আল্লাহ বলেন নাই। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উলিল আমর তাদেরকেই বলা হবে, তাদেরকেই, ওই সমস্ত নেতাদেরকে তোমরা অনুসরণ করবে, ওই সমস্ত নেতাদেরকে অনুসরণ করবে, ওই সমস্ত নেতারা যারা আল্লাহর এবং রাসূলের আনুগত্য করে। জোরে বলেন ঠিক না বেঠিক? যারা আল্লাহর আনুগত্য করে না, যে রাসূল আনুগত্য করে না, তাদের কথাও মানা যাবে না, তাদেরকে অনুসরণ করা আল্লাহ হারাম করে দিয়েছে। আর যারা আল্লাহর পক্ষে, যারা আল্লাহর আনুগত্য করে, রাসূল আনুগত্য করে, আল্লাহ পাক ওই সমস্ত উলিল আমর তাদের আদেশ মেনে চলাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আমার ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের আয়াত আল্লাহ তাআলা আগে নাজিল করেন নাই, রোজার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আগে পৃথিবীর মধ্যে পাঠান নাই, এরপরে হজের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আগে পৃথিবীর মধ্যে পাঠান নাই, এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত সম্পর্কে প্রথম আয়াত নাজিল করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবীবাসীদের জন্য, এই দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থার উপরে আল্লাহ কুরআনুল কারীম নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষা ব্যবস্থার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কুরআনুল কারীম নাজিল করেছেন। কথা কি বুঝতেছেন? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা ব্যবস্থার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কুরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। আমার ভাইরা, রাসূলুল্লাহর উপরে যখন আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করলেন, আল্লাহর নবীজি এই কুরআনুল কারীম শিক্ষা করার জন্য এত পরিমাণ মুখস্থ করতেছে, রাসূলুল্লাহর কপাল থেকে ঘাম বের হচ্ছে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে রাসূলুল্লাহর দৃশ্য দেখতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর কষ্টকে দূর করে দেওয়ার জন্য আমার ভাইরা সূরা কিয়ামার 16 থেকে 20 নম্বর আয়াত নাজিল করে রাসূলুল্লাহর কষ্টকে আল্লাহ দূর করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজলা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি দেখতে পাচ্ছি আপনার উপর আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছি, আপনি মুখস্থ করার জন্য এত পরিমাণ আপনি কষ্ট করতেছেন, আপনার জিহ্বা আপনি নাড়াচাড়া করতেছেন, আর জিহ্বা নাড়াচাড়া করার কোনো প্রয়োজন লাগবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত ব্যাখ্যা করে করে আমি আল্লাহ পাক আপনার সিনার মধ্যে ঢুকায়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ পাক বললেন, হে নবীজি, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114টি সূরা আমি আল্লাহ পাক আপনার সিনার মধ্যে আমি আল্লাহ তাআলা ঢুকায়ে দিলাম।
আপনার মুখস্থ হয়ে গেছে তাই বলে কুরআনুল কারীম পড়বেন না তা না। আপনি আমার কুরআনুল কারীম তেলাওয়াত করতে থাকেন, আল্লাহকে স্মরণ করা লাগবে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত নাযিল করে দিলেন। সবাই পড়েন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, উতলু, আপনি তেলাওয়াত করতে থাকুন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওহীর মাধ্যমে আপনার উপরে যে কিতাব আমি দিয়েছি ওই কিতাব আপনি তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আল্লাহর স্মরণের জন্য আপনি নামাজ কায়েম করুন। ওয়ালাযিন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই অবশ্যই নিঃসন্দেহে নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে, পাপাচার থেকে, সুদ ঘুষ জিনা ব্যভিচার থেকে এই নামাজ বাঁচিয়ে রাখবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এই দুইটা ইবাদত হলো শ্রেষ্ঠ জিকির। জোরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ জিকির কয়টা? আল্লাহ পাক বললেন, এক নম্বর হলো কুরআনুল কারীম তেলাওয়াত করা, নফল ইবাদতের মধ্যে, কিন্তু কুরআনুল কারীম শিক্ষা করা এটা ফরজ। এটা কি? আল্লাহ পাক বললেন এক নম্বর হলো কুরআনুল কারীমের শিক্ষা, আর দুই নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে নামাজ ফরজ করে দিয়েছেন এই নামাজের মাধ্যমে আল্লাহর জিকির করা। এই দুইটা জিকিরকে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ শ্রেষ্ঠ জিকির বলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুরআনুল কারীম হলো শ্রেষ্ঠ জিকির, কুরআনুল কারীম তেলাওয়াত করা হলো শ্রেষ্ঠ জিকির। আর সেই শ্রেষ্ঠতম জিকির হয়ে থাকে আমার ভাইরা এই হাফেজি মাদ্রাসায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? মাগুরাবাসী, দুনিয়ার মেম্বার গুলো যখন ঘুমিয়ে পড়ে, চেয়ারম্যান গুলো যখন ঘুমিয়ে পড়ে, আমার ভাইরা বাংলাদেশের কোর্ট কাছারি গুলো যখন বন্ধ হয়ে যায়, রাত যখন গভীর হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাতটি আসমানের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। প্রথম আসমানের নাম রাকিব, দ্বিতীয় আসমানের নাম আরফালুন, তৃতীয় আসমানের নাম কাইদুন, চতুর্থ আসমানের নাম মাউন, পঞ্চম আসমানের নাম রফকা, ষষ্ঠ আসমানের নাম দেখনা, সপ্তম আসমানের নাম ইরদিবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাতটি আসমানের দরজা খুলে দেন। রাত যখন গভীর হয়ে যায়, আমার ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বাতাস বইতে থাকে। পৃথিবীতে কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। রাত যখন গভীর হয়ে যায়, রাত যখন 4টা থেকে 4:30 বেজে যায়, আমার ভাইয়েরা এই মাদ্রাসার হেফজখানার ছাত্রগুলো, কোরআনের ছোট্ট ছোট্ট পাখিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠতম জিকির করা শুরু করে দেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নাও। একটি হরফ পড়লে মাগো, একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়। মা বাবার আমল নামায় অর্ধেক জমা হয়, মা বাবার আমল নামায় অর্ধেক জমা হয়। ঠিক কিনা? দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম কান। নারে তাকবীর। আমার ভাইরা, রাত যখন গভীর হয়ে যায়, হাফেজি মাদ্রাসার ছাত্রগুলো আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে পবিত্র কুরআনুল কারীমের শ্রেষ্ঠতম জিকির শুরু করে দেয়। আর আমরা রাতভর আমরা ঘুমিয়ে থাকি। কোন সময় ফজর চলে যায়, কোন সময় আসর চলে যায় আমরা জানি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? শীতের সময় নামাজ আদায় করতে আমাদের জন্য একটু কষ্ট হয়, ঠিক কিনা? শীতের সময় নামাজ আদায় করতে আমাদের জন্য একটু কষ্ট হয়, কি কষ্ট হয় না? কিন্তু আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ বলেছেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা বারদাইন, যেই ব্যক্তি 2 শীতের নামাজ আদায় করবে। কয় শীত? যে ব্যক্তি 2 শীতের নামাজ আদায় করবে,
এক নম্বর হলো আসরের নামাজ, এরপরে ফজরের নামাজ। যে ব্যক্তি দুই শীতের নামাজ আদায় করবে, রাসূলুল্লাহ বলেছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ফজরের নামাজ এবং যারা আসরের নামাজ আদায় করবে, রাসূলুল্লাহ বলেছেন বুখারীর বর্ণনা, তারা আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমার ভাইরা, দিন শুরু হয় ফজরের নামাজ দিয়ে। দিন শুরু হয় কোন ওয়াক্ত দিয়ে? দিন শুরু হয় ফজরের নামাজ দিয়ে। আমার ভাইরা, মানুষ রাত্রি ঘুমিয়ে থাকবে, যারা শীতের তীব্রতাকে অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, আরামের বিছানাকে যারা হারাম করে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যারা ফজরের যারা নামাজ আদায় করবে, যারা সিজদা করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফজরের নামাজের মধ্যে জান্নাতের ঘোষণা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসরের নামাজের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ঘোষণা কি জন্য দিলেন? আমার ভাইয়েরা, সারাদিন মানুষ ভ্যান চালাবে, রিকশা চালাবে, অটো চালাবে, কৃষি খেতে কাজকর্ম করবে, অফিস আদালতে কাজকর্ম করবে, সারাদিন মানুষ কাজকর্ম করতে করতে যখন বিকাল হয়ে যাবে, তোমার শরীরটা শুকায় যাবে, শরীর ক্লান্ত হয়ে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে। নামাজের প্রতি যাতে তুমি যত্নশীল হও, নামাজের প্রতি যাতে তোমার কোনো বিঘ্ন সৃষ্টি না হয়, আল্লাহ পাক ওই মুহূর্তে সূরা বাকারার আয়াতটি নাযিল করে ঘোষণা করে দিলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাফিজু মানে হিফাজত করো, আলাস সালাওয়াতি মানে নামাজের ব্যাপারে, ওয়াস সালাতিল ওয়াসতা, ওয়াস সালাতিল ওয়াসতা মানে আসরের নামাজের ব্যাপারে। আমার ভাইয়েরা, তার মানে হলো বান্দা সারাদিন তুমি ফজরের নামাজের পরে তুমি ভ্যান চালাবে, রিকশা চালাবে, গাড়ি চালাবে, কৃষি খেতে কাজকর্ম করবে, অফিস আদালতে তুমি কাজকর্ম করবে। বান্দা তোমার যখন বিকাল বেলা শরীর যখন ক্লান্ত হয়ে যাবে, বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে ঘোষণা করে দিলেন ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তখন বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে বান্দা তুমি নামাজে দাঁড়িয়ে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন করে ঘুমাও তুমি হো মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। পারে কি পারে না? আজকে মাহফিল শেষ হয়ে যাব, রাত্রি বিছানায় ঘুমিয়ে থাকবো, সকাল বেলা অমুক লোক দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। পারে, হয় কি হয় না? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? আওয়াজ দিয়ে বলতে হয়, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? আজকের মাহফিল থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি, মৃত্যুর আগ পর্যন্ত ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেব না। পারবো? কারা কারা পারেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে
তোমার জোহরে জানাজা এমন হতো হতে পারে তোমার জোহরে জানাজা। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলে যাওয়া লাগবে কি লাগবে না? কারা কারা কবরে যাবেন না দুই হাত তুলে দেখান তো। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর কবর যে তোর আসল ঘর, এই দুনিয়া সবই পর কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আমার ভাইয়েরা, রাত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার থেকে আমি আল্লাহ তাআলা তাদেরকে শয়তানের বন্ধু বানাবো। বলেন নাউজুবিল্লাহ। মুসলমানেরা বলতে হবে কুরআনুল কারীম থেকে যারা দূরে সরে যাবে তারা কার বন্ধু? আওয়াজ দিয়ে বলতে হবে তারা কার বন্ধু? আমার ভাইয়েরা, আজকে বাংলাদেশের বুদ্ধিজীবীরা গত বছরগুলোতে আমরা দেখেছি এদেশের শয়তান বুদ্ধিজীবীরা টার্গেট নিয়েছিল আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান মেম্বার হবে, আপনার সন্তান চেয়ারম্যান হবে, আপনার সন্তান ওসি হবে, আপনার সন্তান এসপি হবে। কিন্তু আপনি যখন মারা যাবেন আপনার জানাজার নামাজ পড়াতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমি বলছি না যে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন না, ইঞ্জিনিয়ার বানাবেন না। অবশ্যই ডাক্তারের প্রয়োজন আছে, অবশ্যই মেম্বারের প্রয়োজন আছে, অবশ্যই চেয়ারম্যানের প্রয়োজন আছে। তবে আমরা ওই মেম্বারকে আমরা চাই না, ওই চেয়ারম্যানকে আমরা চাই না, ওই এসপি কে আমরা চাই না, ওই ডিসি কে আমরা চাই না, ওই নেতাকে আমরা চাই না। আপনি মারা গেলেন কিন্তু আপনার জানাজার নামাজ পড়াতে পারলো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হো বান্দা, তোমার সন্তান ডাক্তার হলো, তোমার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার শেষ করেছে, তোমার সন্তান লন্ডন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছে। এত লেখাপড়া করার পরে তুমি মারা গেলে তোমার জানাজার নামাজ পড়াতে পারলো না। তার মানে প্রমাণ হয়ে গেছে দুনিয়ার মানুষের তৈরি করা মতবাদ দিয়ে জীবন পরিচালনা করেছে, আল্লাহর কোরআন দিয়ে জীবন পরিচালনা করেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সাউন্ড বাড়াই দিন। আমার ভাইয়েরা, এই জন্য সন্তানকে কুরআনুল কারীমের শিক্ষা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা কমারের 40 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম তোমাদের উপরে সহজভাবে নাজিল করে দিলাম। তোমাদের কি কোনো আকল নাই? তোমাদের কি কোনো বিবেক নাই? কি জন্য তোমরা উপলব্ধি করো না? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম সহজভাবে নাজিল করে দিলেন। এই জন্য হিফজ করার ছাত্ররা পবিত্র কুরআনুল কারীম কেউ 6 মাসে মুখস্থ করে দেয়, কেউ 1 বছরে, কেউ 9 মাসে মুখস্থ করে দেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার মা বোনেরা, সন্তানদেরকে কুরআনুল কারীমের শিক্ষা দিতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের মা বোনেরা কুরআনুল কারীম পড়তে জানে না। সকাল বেলায় সন্তানদেরকে বাংলা প্রাইভেট, সারাদিন স্কুলে পড়ে থাকে, বিকাল বেলায় ইংরেজি পড়ায়, আবার রাত্রে মোবাইলের প্রাইভেট পড়ায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সারাদিন রাত দিন শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, আপনার সন্তানকে আপনি বাংলা পড়ান, ইংরেজি পড়ান, তাতে কোনো প্রকার অসুবিধা নাই। মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, ওসি হোক, ডিসি হোক, কোনো প্রকার অসুবিধা নাই। কিন্তু ছোটবেলা থেকে আপনার সন্তানকে পবিত্র কুরআনুল কারীম শিক্ষা দেওয়ার মাধ্যমে তার জীবনের ভিত্তি মজবুত করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সন্তানকে যদি পবিত্র কুরআনুল কারীম পড়ান, সন্তানকে যদি কুরআনুল কারীমের হাফেজ বানান, রাসূলুল্লাহ হাদিস এবার শুনেন, আল্লাহর নবীজি বলেছেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু
فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشافه من عشرة من أهل بيته قد وجبت كلهم في النار জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি পবিত্র কুরআনুল কারীমের হাফেজ হবে আল্লাহর কুরআনুল কারীম পড়বে যে কয়টি সূরা মুখস্থ হোক না কেন আমার ভাই রাসূলুল্লাহ বলেছেন এই কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু হালাল ঘোষণা করে দিয়েছেন নিজের জীবন পরিচালনা করার জন্য হালাল হিসেবে মেনে নিয়েছে এই কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু হারাম ঘোষণা করে দিয়েছেন নিজের জীবন পরিচালনা করার জন্য হারাম হিসেবে গ্রহণ করে নিয়েছে আল্লাহর নবীজি বলেছেন আদখালাহুল্লাহুল জান্নাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর জান্নাত দান করবেন জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই না আমার ভাইরা শুধু তাই নাই বলে শেষ করছি শুধু তাই নাই যারা কুরআনুল কারীমের যারা হাফেজ হবে যারা আলেম হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন ও বান্দা যাও আল্লাহর জান্নাতে চলে যাও হাফেজ সাহেবগণ বলবেন রব্বুল আলামিন আমি জান্নাতে যাব না কি রে কি হয়েছে হাফেজ সাহেবগণ বলবেন রব্বুল আলামিন আজকে আমার মাকে জাহান্নামের ঘোষণা দেওয়া হয়েছে আমার আব্বাকে জাহান্নামের ঘোষণা দেওয়া হয়েছে আমার লজিন মাস্টার সাহেবকে জাহান্নামের ঘোষণা দেওয়া হয়েছে যার বাড়ির ভাত কি চাউল কে আমি বড় হয়েছিলাম সেই লজিন মাস্টার সাহেবকে আজকে জাহান্নামের ঘোষণা দেওয়া হয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দারে যা এমন 10 জনকে নিয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যা জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা এই জন্য সন্তানদেরকে কুরআনুল কারীমের হাফেজ বানাতে হবে আমার ভাইরা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ সাহেবদেরকে বলবেন হাফেজ সাহেবগণ ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া জোরে বলেন আল্লাহু আকবার রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক বলবেন ও বান্দা ও হাফেজ সাহেবগণ দুনিয়াতে যেমন তোমরা মধুর কণ্ঠে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করতে আমার ভাইরা আল্লাহ পাক বলবেন দুনিয়াতে যেমন মধুর কণ্ঠে আল্লাহর কোরআন পড়তে আজকে তোমরা মধুর কণ্ঠে আল্লাহর কোরআন পড়তে থাকো হাফেজ সাহেবগণ পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজদেরকে একতলা ফ্ল্যাটের মালিক বানিয়ে দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ এইভাবে কুরআনুল কারীম পড়তে থাকবে উঠতে থাকবে পবিত্র কুরআনুল কারীম পড়তে থাকবে উঠতে থাকবে সর্বোচ্চ ফ্ল্যাটের মালিক আমার আল্লাহ পাক হাফেজদেরকে আল্লাহ দান করবেন জোরে বলেন সুবহানাল্লাহ আমরা কি আমাদের সন্তানদেরকে সেই কুরআনুল কারীমের হাফেজ বানাতে রাজি আছি জোরে বলেন কারা কারা রাজি আছি